খাবার কিছু পেয়ে গেলাম, ওই মনে করেছি মজা করে মাছটাকে খাবে, মাছ নবী ইউনূসকে মজা করে পেটে হজম করবে। যখনই সিদ্ধান্ত নিল তখনই আল্লাহ রব্বুল আলামিন মাছকে ডাক দিয়ে বললেন, ইয়া হুত, রে মাছ, ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, আমি আমার নবী ইউনূসকে তোমার পেটের জন্য রিজিক বানাই নাই। যেরকম সুবহানাল্লাহ, আমি ইউনূসকে তোমার পেটের জন্য কি বানাই নাই? রিজিক বানাই নাই, তোমার ক্ষুধা নিবারণের জন্য খাবার বানাই নাই। অতএব তুমি একে খাবার হিসেবে গ্রহণ করবে না, খবরদার। তোমার উপরে আমি আদেশ জারি করলাম, এই জগতের মধ্যে ইউনূস আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফেররা যখন আগুনের মধ্যে ফেলে দেয়, সবাই মনে করেছিল ইব্রাহিমের বাঁচার কোনো উপায় নাই। 40 দিনের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, বিশাল আগুনের এক অনলকুণ্ড, সে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দিলে এক মুহূর্তের মধ্যে নিমিষে ইব্রাহিম আগুনে পুড়ে আঙ্গার হয়ে যাবে। আল্লাহ বলছেন, না, আমি যার সাথে আছি, ঈমান যার আছে, সে কোনদিন পৃথিবী থেকে ধ্বংস হওয়ার মতো নয়। বরং ঈমানদার ব্যক্তি কোনদিন বাতিলকে ভয় পায়। আল্লামা ইকবাল যে কথাটি দুনিয়ার মানুষকে শুনিয়ে দিয়েছেন, বাতিল সে জগনে ওয়ালে আয়াসিনা নেহি হাম, বাতিল সে জগনে ওয়ালে আয়াসিনা নেহি হাম, সজদার কর চুকা তু ইমতিহা হামারা, সজদার কর চুকা তু ইমতিহা হামারা। বাতিলের কাছে কোনদিন মুসলমান মাথা নত করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বলতেছিলাম, নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন ঢুকলেন, মাছ মনে করেছিল আমি তাকে হজম করে আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহ বলছেন, ইয়া হুত, ইন্নী লাম আজআলহু লাকা রিজকা, আমি আমার ইউনূসকে তোমার জন্য রিজিক বানাই নাই। বাল জাআলতুহু ফি বাতনিহি মাসজুনা, বরং ওই মাছ তোমার পেটটাকে আমি ইব্রাহিমের জন্য জিন্দানখানা, বন্দিখানা বানাই দিয়েছি। নবী ইউনূস আলাইহিস সালাম দীর্ঘ 40 দিন, 40 দিবস, 40 দিন রাত তিনি মাছের পেটের মধ্যে অবস্থান করছিলেন। কোরআন বলছে, ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন। একটি হলো যে সময়টাকে ফেলে দেওয়া হয়েছে, সেই সময়টি হলো অমাবস্যার অন্ধকার ছিল। আরেকটা হলো পানির ভিতরের অন্ধকার। 3য় নম্বর হলো মাছের পেটের অন্ধকার। ফি যুলুমাতিন সালাস, এই 3 অন্ধকারের মধ্যে নবী ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেলেন মহা অন্ধকারে, নবী ইউনূস আলাইহিস সালাম মনে করেছিলেন, মাবুদ, আমি তো এখন পরপারে চলে এসেছি, আমি এখন হয়তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে আমি হয়তো আখিরাতে চলে আসছি। তার মানে তিনি ধারণা করছিলেন যে আমার মৃত্যু হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলুন না, কি হয়েছে? মৃত্যু হয়েছে। অতএব হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি পরপারে চলে গেছেন, তার মৃত্যু হয়েছে, তিনি বিশ্বাস করে ফেলেছিলেন। ওই মুহূর্তে তার পায়ে ব্যথা ছিল। তাফসীরে কুতুবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালাম তার পায়ে ছিল ব্যথা। তিনি পা ওই ব্যথা হওয়ার কারণে যখন সোজা করতে পারলেন, তখনই তার মনে হলো, আমি তো মরি নাই, আমি এখনো কি বেঁচে আছি। পা যখন সোজা হচ্ছে, পায়ের ব্যথাটা যখন অনুভূত হচ্ছে, নিশ্চয়ই আমি এখনো কি জীবিত। জোরে বলেন, এখনো কি? যখন আমি জীবিত, তখন আল্লাহর ইবাদত আমার উপরে মাফ হয় নাই। আমি আর পরকালে নাই, আমি এখনো ইহকালে আছি। এই পৃথিবীর জগতে আমি এখনো আছি। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, মাবুদ, ইন্নী ইত্তাখাযতু বাতনাল হুতি মাসজিদা মা লাম ইয়াত্তাখিযহু আহাদুম মিনান নাস। প্রভু, হ্যাঁ, মাছের পেটে এই মুহূর্তে আমি জীবিত, অতএব তোমার কোন আদেশ আমার উপরে এখনো রহিত হয় নাই। কাজে নামাজ আমার উপরে এখনো ফরজ আছে। কাজে আমি মাছের পেটে দাঁড়িয়ে গেলাম, এখানেই আমি দাঁড়িয়ে নামাজ পড়ব। ইন্নী
ইত্তাখাযতু বাতনাল হুতে মাসজিদা, মাছের পেটে আমি মসজিদ বানালাম। মা লাম ইয়াত্তাখিযু আহাদুম মিনান নাস, আমার মতো ইউনূসের মতো কেউ মাছের পেটে আর কোনোদিন বন্দী হবে না। মাছের পেটে কেউ কোনোদিন জীবনের নামাজ আদায় করবে না। মাছের পেটে কেউ কোনোদিন মসজিদ বানাবে না। অতএব আমি মাছের পেটে মসজিদ বানিয়ে তোমার নামে আমি সিজদা শুরু করলাম। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম ওই মুহূর্তে তিনি আল্লাহর দরবারে নিজের গ্রাম থেকে জালেম এরিয়া থেকে আল্লাহকে না বলে বেরিয়ে আসার কারণে তিনি লজ্জা বোধ করে আল্লাহর দরবারে বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুখ খুলে সবাই বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিনের মধ্যে এই তাসবিহ পড়েছিলেন 1,24,000 বার। সুবহানাল্লাহ, কতবার পড়েছিলেন? 1,24,000 বার। এতবার তিনি আল্লাহর তাসবিহ পড়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা শুনে নাও, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফী বাতনিল হুত। আল্লাহ বলছেন যদি ইউনূস তাসবিহ না পড়তেন, ইউনূস যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যদি এই তাসবিহ ইউনূস না পড়তেন, আমার আল্লাহ বলছে তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে বন্দী হয়ে থাকতে হতো। তাহলে কোরআন শরীফ বলে দিচ্ছে যে আল্লাহর নাম যেখানে আছে, যেই গ্রন্থে আছে, যেই গ্রন্থ মুসলমানের, সেখানে এমন তাসবিহ আছে, ওই তাসবিহ যদি কেউ পড়ে তার দুনিয়ার কোন বন্ধন, কোন বাধা তাকে আটকে রাখতে পারে। হাত উঁচু করে বলেন, পারে নাকি? আবু জেহেল চেয়েছিলাম আমার নবীকে জীবনে শেষ করতে, নবীর জীবনের উপরে আঘাত করার জন্য বিরাট লাঠি নিয়ে হাজির হয়েছিল বেঈমানরা। বেঈমান আবু জেহেল আমার নবীর মাথা ফাটিয়ে দেওয়ার জন্য, নবীকে আহত করার জন্য এসেছিল। উঁচু করে হাত উঁচু করে নবীর গায়ের উপরে আঘাত করবে। আল্লাহ বলছেন অসম্ভব। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا. سبحان الله. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. আমি আমার নবী এমন এক অবস্থায়, এমন এক মারাত্মক কঠিন অবস্থার শিকার হয়েছেন, ওই মুহূর্তে আমি তার চতুর্দিকে অদৃশ্য দেয়াল তৈরি করে দিলাম। ওই বেঈমান আবু জাহেল আমার নবীকে সামনে থাকার পরও চোখে দেখতে পাচ্ছিল না। সুবহানাল্লাহ, সামনে বামে ডানে চতুর্দিক থেকে আমি তাকে বন্দী করে ফেলেছি। আমার নবীকে দেখার মতো দৃষ্টি শক্তি তার নাই। কি কোরআন শরীফে আছে কিনা? জোরে কোরআন আছে কিনা? সেই নবী যখন